আল্লাহর পেয়ারা বান্দারা, সম্মানিত রোজাদার মুসল্লিয়ান ইকরাম, একই তো আপনারা রোজাদার। আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাদের জন্য অনেক মহা পুরস্কার রয়েছে, মহা পুরস্কার। সুবহানাল্লাহ বলেন। এই কারণে সম্মানিত হাজিরিন, এই কোরআন হলো আল্লাহ তাআলার জবানের কালাম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা এই রমজান মাসে কোরআন নাজিল করেছেন, আর কোরআন নাজিল করার কারণে আল্লাহ তাআলা রমজান মাসের মর্যাদাকে বৃদ্ধি করেছেন। আমার নবীর উপরে কোরআন নাজিল করার কারণে আল্লাহ তাআলা আমার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। শুধু কোরআনের কারণে রমজান মাসের মর্যাদায় বৃদ্ধি হয় নাই, কোরআনের কারণে শুধু আমার নবীজির মর্যাদায় বৃদ্ধি হয় নাই। এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে আল্লাহ তাআলা তাদের মর্যাদাও বাড়িয়ে দিবে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আমি কোরআন পড়েছি, আপনারা শুনেছেন। এক একটা হরফের বিনিময়ে কমপক্ষে 70 থেকে 700টা নেকি পেয়েছি। এই কোরআন রমজান আসার একদিন আগেও যদি তেলাওয়াত করতাম, চাঁদ দেখার 1 ঘন্টা আগেও যদি কোরআন তেলাওয়াত করতাম, এক হরফে 10 নেকি পেতাম। কয় নাকি? কিন্তু মসজিদের মিনার থেকে যখন ঘোষণা হয়েছে, আকাশে যখন চাঁদ উদিত হয়েছে, আল্লাহ তাআলা বলে, ফেরেশতা আগের যত হিসাব নিকাশ খাতাপত্র আছে সব বাদ, সব আগের যত হিসাব নিকাশ খাতাপত্র আছে সব ফাইলগুলো বাদ, নতুন করে ফাইল শুরু করো। আল্লাহু আকবার। আল্লাহ কি ফাইল রেডি করব? আগে আমার বান্দা কোরআন পড়লে 1 হরফে 10 নেকি দিতাম, কিন্তু রমজানের চাঁদ উঠেছে, এখন 1 হরফে 10 নেকি না, 1 হরফে 70 থেকে 700 নেকি। আল্লাহু আকবার। আমি কোরআন পড়েছি, আপনারা কোরআন শুনেছেন। যদি আমি 10,000 শব্দ তেলাওয়াত করি, 10,000 থেকে 700 দিয়া গুণ দেন, কত লাখ হয়ে যায়। শুধু জোহরের পরে বসছেন আর কোরআনের তেলাওয়াত শুনছেন, লক্ষ লক্ষ নেকির মালিক হয়ে গেছেন। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, হাদিস শরীফের ভিতরে আসছে, সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবীজি বলেন, কেউ যদি কোরআনুল কারীমের সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 1 খতম কোরআন শরীফের সওয়াব দান করে। কয় খতম? কেউ যদি কোরআনুল কারীমের 10 পারা তেলাওয়াত, 1 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10 পারা কোরআন খতমের সওয়াব দান করে। কেউ যদি সূরাতুল ইখলাস 2 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 20 পারা কোরআন খতমের সওয়াব দান করে। কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় কোরআনের পূর্ণ খতমের সওয়াব দান করে। তাহলে আপনারা এক একজনে রমজানের আগে যদি সূরা ইখলাস 3 বার পড়তেন, 1 খতম কোরআন শরীফের সওয়াব পেতেন। আর রমজানে সূরা ইখলাস 3 বার পড়ার কারণে 70 থেকে 700। সুবহানাল্লাহ। 70 থেকে, আমি পড়েছি, আপনারা শুধু শুনেছেন। 70 থেকে 700 খতম কোরআন শরীফের সওয়াব আমরা এক একজনে পেয়েছি। খুশি নাকি বেজার? তাহলে জোহরের নামাজ পড়ে এই মজমার মধ্যে বসে ঠকছেন নাকি জিতছেন? জোরে বলেন। আর রমজান মাস হলো ইবাদত মৌসুমের মাস। এই রমজান মাসে আমরা বেশি বেশি ইবাদত করব। প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা সেকেন্ড আমরা ইবাদতের মধ্যে কাটায় দিব, ঠিক কিনা বলেন? আর রমজানের সবচেয়ে বড় উত্তম আমল হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার পরে বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত করা। আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রমজান মাসে তিনি 60 খতম কোরআন শরীফ তেলাওয়াত করতেন।
কয় খতম? সকালে 1 খতম, রাত্রে 1 খতম। আল্লাহু আকবার। রমজানে যখন বান্দা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। আর বান্দা যখন কোরআনের তেলাওয়াত করে আল্লাহ তাআলা নিজের কান দিয়া, কুদরতি কান দিয়ে বান্দার কোরআনের তেলাওয়াত শ্রবণ করে। আপনি আমি যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করি আল্লাহ তাআলা নিজের কুদরতি কান দিয়ে আমাদের তেলাওয়াত শুনতে থাকে। বান্দা যখন কোরআন পড়ে সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলে। কার সাথে কথা বলে? আল্লাহ তাআলার সাথে কথা বলে। এই রমজান মাসটা আমরা কি আমল বেশি বেশি করব? নাম্বার 1, বেশি বেশি কোরআনের তেলাওয়াত। নাম্বার 1। যদি বলেন হুজুর আমি কোরআনের তেলাওয়াত করতে চাই, 1 খতম কোরআন শরীফ পড়তে চাই, কিন্তু আমার তো সময় নাই। 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য আমি আপনাকে সহজ একটা কৌশল আপনাকে আমি বলে দিব। যদি 1 খতম কোরআন শরীফ পড়তে চান পুরা রমজান মাসে, তাহলে প্রতি নামাজের আগে আগে 4 পৃষ্ঠা করে তেলাওয়াত করবেন। ফজরের আগে 4 পৃষ্ঠা, যোহরের আগে 4 পৃষ্ঠা, আগে আগে মসজিদে চলে আসবেন। 4 পৃষ্ঠা কোরআন শরীফের তেলাওয়াত করতে সর্বোচ্চ 10 থেকে 12 মিনিট লাগবে। প্রতি নামাজের 10 মিনিট আগে যদি মসজিদে চলে আসেন আর 4 পৃষ্ঠা করে যদি তেলাওয়াত করেন প্রতি নামাজের আগে আগে, 30 দিনে আপনার 1 খতম কোরআন শরীফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার যদি কেউ 2 খতম কোরআন শরীফ তেলাওয়াত করতে চান প্রতি নামাজের আগে 8 পৃষ্ঠা পড়বেন। কয় পৃষ্ঠা? 2 খতম কোরআন শরীফ আপনার হয়ে যাবে। যদি আপনি 12 পৃষ্ঠা পড়েন, 12 পৃষ্ঠা, তাহলে পুরো রমজানে আপনার 3 খতম কোরআন শরীফ হয়ে যাবে প্রতি নামাজের আগে আগে। এই রমজান মাসের সবচেয়ে বড় আমল হলো কোরআনে কারীমের তেলাওয়াত করা। আর দ্বিতীয়ত বেশি বেশি ইস্তেগফার করা। বেশি বেশি নিজের গুনাহের জন্য ইস্তেগফার করা। পুরো 11 মাস গুনাহ করতে করতে নিজের জীবনটাকে একেবারে শেষ করে দিয়েছি। এমন গুনাহ করেছি যে গুনার কথা জানলে সমাজের মানুষ আমাদের মুখের উপরে থুতু মারে। এমন গুনাহ করেছি যে গুনার কথা জানলে রাস্তা দিয়ে হাঁটতে পারতাম না, মানুষ তিরস্কার করত, মানুষকে লজ্জায় মুখ দেখাইতে পারতাম না। আল্লাহ বলে বান্দা চিন্তা করো না, টেনশন করো না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে বান্দা তোমার গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, তোমার জন্য আমার আল্লাহর রহমত সমুদ্র পরিমাণ। সুবহানাল্লাহ। তোমার গুনার পাহাড়টাকে আমি আমার রহমতের দরিয়ায় ডুবায় দিব। সুবহানাল্লাহ বলে। এই কারণে গুনাহ করেছি কিন্তু রমজানটাকে কাজে লাগাই। এই রমজানে বেশি বেশি ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পারবো না বেশি বেশি ইস্তেগফার? হাতে একটা তাসবিহ থাকবে। আর ইস্তেগফার এমন একটি আমল যে বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ তাআলা দুনিয়ার যত পেরেশানি আছে, যত টেনশন, যত ডিপ্রেশন সব আল্লাহ তাআলা দূর করে দেবে। যে বান্দা বেশি বেশি ইস্তেগফার করে তার সমস্ত জিম্মাদারি আল্লাহ তার নিজ কুদরতি হাতে নিয়ে নেয়। আল্লাহ তাআলা যদি আপনার আমার জিম্মাদারি নিয়ে নেয়, আমাদের আর কোনো চিন্তা আছে? আর কোনো টেনশন আছে? শুধু আমলটা করে দেখেন কি মজা। বেশি বেশি ইস্তেগফার, কোনো কথা নাই। হাঁটতে চলতে ফিরতে শুধু ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বলে বান্দা একে তো রোজা রাখছস, রোজা রেখে ক্লান্ত শ্রান্ত এই শরীর নিয়া তুই বারবার আমার কাছে ক্ষমা চাইতেছস। বান্দা তোর যত গুনাহ থাকুক আমি আল্লাহ তোর গুনাহগুলো মাফ করে দেব। কিন্তু আল্লাহ তাআলা সম্বন্ধে আমাদের ধারণা হতে হবে পজিটিভ। ধারণা কি হতে হবে? মনের ভিতরে এই ধারণা আনা যাবে না আরে আল্লাহ কি আমার গুনাহ মাফ করবে, না, এই ধারণা আনা যাবে না। একেবারে পাক্কা ধারণা থাকতে হবে যে হ্যাঁ নিশ্চয় আল্লাহ মাহে রমজানুল মুবারক উসিরায় আল্লাহ আমাকে মাফ করবেনই করবে।
আল্লাহ তাআলা সম্বন্ধে বান্দা যেমন ধারণা করে আল্লাহ তার সাথে তেমন কি করে আচরণ করে। আপনি দোয়া করছেন, আরে এত গুনাহ করছি, আমার দোয়া মনে হয় কবুল হবে না। আল্লাহ বলে, না বান্দা, তুমি আমার সম্বন্ধে নেগেটিভ ধারণা করো না, আমার সম্বন্ধে তুমি পজিটিভ ধারণা রাখো, কারণ আমি রহমান। আল্লাহ কি? আল্লাহ রহিম। ঠিক কিনা বলেন? মা বাবার চাইতো আল্লাহর মায়া বেশি, মা বাবার চাইতো আল্লাহ তাআলা বান্দাকে মায়া করে, করে কি করে না? শত অপরাধ করলে যদি মা বাবা ক্ষমা করে দেয়, যে বান্দা সারাদিন রোজা রেখে দীর্ঘক্ষণ সময় তারাবি নামাজে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনি, এই রমজান মাসে রৌদ্রের মধ্যে পানির পিপাসায় কলিজা চৌচির হয়ে যায়, ঠিক কিনা বলেন? এত কষ্ট করার পরে আল্লাহ মাফ করবে না, এটা কি হতে পারে? এটা কোনোদিনই হতে পারে না। এই কারণে ভাই, এই রমজান মাসে বেশি বেশি ইস্তেগফার করি, আমরা আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহর কাছ থেকে মাফ করাইতেই হবে, এরই হাল, ঠিক কিনা বলেন? নিজের একটা চেষ্টা, একটা রুটিন থাকতে হবে যে আমি এই সময়ে এই কাজ করব, এই সময়ে আমল করব, এই সময়ে কোরআন তেলাওয়াত, এই সময়ে জিকির, এই সময়ে ইস্তেগফার। আপনি একটা একটা করে রুটিন করে নেবেন যে সকালে কোরআন তেলাওয়াত, তারপরে চাষতের নামাজ, ইশরাক, আওয়াবিল, তারপরে আমরা জিকির করব, ইস্তেগফার করব। দৈনিক কমসে কম 100 থেকে 1000 বার ইস্তেগফার, দৈনিক 100 থেকে 1000 বার। প্রথমত গেল রমজানের আমল, কোরআনের তেলাওয়াত। দ্বিতীয়ত গেল বেশি বেশি কি করা? তৃতীয় আমল হলো মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10। আল্লাহর নবী বলেন, ও উম্মত, তুমি যদি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ো, আল্লাহ তাআলা সাথে সাথে তোমার 10টা গুনাহ মাফ করে দিবে। আল্লাহ তাআলা আমাদের উপরে 10 বার রহমত নাজিল করবে। কেউ যদি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য তার 10 কদম পথ আগায় দিবে। সুবহানাল্লাহ। এই রমজান মাসের আমাদের আরেকটা ইম্পর্টেন্ট আমল হলো নবীজির প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়া, বেশি বেশি দুরূদ শরীফ পড়া। হাদিস শরীফের ভিতরে আসছে আল্লাহর নবী বলে, উম্মত, এই দুনিয়ার জমিনে তুমি যত বেশি বেশি আমার উপরে দুরূদ শরীফ পড়বে, জান্নাতে তুমি আমার তত কাছাকাছি থাকবে। যে আমলগুলো বললাম, এই আমলগুলো করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রমজানের রহমত, মাগফিরাত, নাজাত, সবে কদর থেকে আল্লাহ আমাদেরকে মাহরুম করবে না, ইনশাআল্লাহ। নাম্বার 1 কোরআন তেলাওয়াত, নাম্বার 2 বেশি বেশি ইস্তেগফার, নাম্বার 3 বেশি বেশি দুরূদ শরীফের আমল, বেশি বেশি দুরূদ শরীফের আমল। শুধু দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বেশি বেশি দুরূদ শরীফ। আর এত বড় দুরূদ শরীফ যদি পড়তে বেশি কষ্ট হয়, শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা দুরূদের সওয়াব আমাদের আমলনামায় দিয়ে দিবে। বেশি বেশি দুরূদ শরীফ 3 নম্বরে। আর 4 নম্বরে, গভীর রাত্রিতে উঠে সেহরির আগে কমসে কম 4 রাকাত তাহাজ্জুদ। কয় রাকাত? পারলে 8 রাকাত, কমসে কম 4 রাকাত তাহাজ্জুদ, একেবারে কমসে কম 4 রাকাত তাহাজ্জুদ। তাহাজ্জুদের নামাজ এমন এক নামাজ, আল্লাহ তাআলা তার বন্ধুকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। সুবহানাল্লাহ বলেন। নবীজি ঘুমিয়ে আছেন, কম্বল মোড়া দিয়া। আল্লাহ তাআলা তার হাবিবকে ডাকেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও কম্বলওয়ালা, ওঠেন ওঠেন ওঠেন। আল্লাহু আকবার। আর ঘুমায়েন না, অর্ধেক রাত্র ঘুমান আর অর্ধেক রাত্র আল্লাহ তাআলার ইবাদতে কাটায় দেয়। যেই বান্দা তাহাজ্জুদের নামাজ পড়বে, যেই বান্দা তাহাজ্জুদের নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাকে তার ওলি বানায় দিবে, ওলি। যেই বান্দা তাহাজ্জুদের নামাজের অভ্যাস করবে,
আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তার মর্যাদা বাড়িয়ে দিবেন। মর্যাদা, সুবহানাল্লাহ বলেন। মর্যাদা বাড়ানোর মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে চাই ইজ্জত দান করে, আল্লাহ যাকে চাই বেইজ্জতি করে। ঠিক কিনা বলে? আপনি যদি চান আপনার মর্যাদা বাড়ুক, কোনো কথা নেই, তাহাজ্জুদ পড়েন। তাহাজ্জুদ পড়তে পড়তে আল্লাহর সাথে যখন সম্পর্ক হয়ে যাবে, এই পৃথিবীর জমিনে যত মাখলুক আছে আল্লাহ ডাক দিয়া বলে, এই দুনিয়ার সব মাখলুকেরা শুনে রাখ, এই যে আমার বান্দা, আমার খুব পেয়ারা বান্দা। গভীর রাত্রিতে সারা পৃথিবীর মানুষগুলো ঘুমিয়ে যায়, পাহাড় পর্বত আসমান নদী নালা কীট পতঙ্গ সব নীরব হয়ে যায়। ওই নীরব সময় উঠে আমার বান্দা আমার কদমে সেজদায় পড়ে যায়। আল্লাহু আকবার। এই বান্দা হলো আমার পেয়ারা বান্দা, এই বান্দা হলো আমার প্রিয় বান্দা, এই বান্দা হলো আমার কাছে মর্যাদার বান্দা। শুধু আমার কাছে মর্যাদার বান্দাই না, এই বান্দা হলো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তোমরা সবাই আমার এই বান্দাকে মর্যাদা দিবা। অটোমেটিক আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দিবেন তাহাজ্জুদের নামাজের কারণে। কিসের কারণে ভাই? তাহাজ্জুদের নামাজের কারণে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিবেন। একটু তাহাজ্জুদটা পড়েন না, দেখবেন মজা কাকে বলে। মানুষ তো অনেক সময় 3:30 পৌনে 4টায় ওঠে, কিছু মানুষ আছে একেবারে সেহরি মাত্র 5 মিনিট আগে ওঠে, আবার অনেকে পানি খাওয়ানোর সময় পায় না, আছে না? রাত্রবেলা ঘুমায় না, কিন্তু দেখা যায় সেহরির আগে ঘুমায় যায়, পরে উঠে সেহরিও খেতে পারে না, পানিও খেতে পারে না ঠিক মতো। অথচ একটু রুটিন করে যদি আধা ঘন্টা 40 মিনিট আগে উঠে যদি 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া যায়, উঠেন তাহাজ্জুদের সময় উঠে একটু জানালা দিয়া তাকায়, দেখেন কি হিমেল হাওয়া, কি ঠান্ডা বাতাস, কি ভালো লাগে। আমি তো গতকালকে উঠা বেলকুনির কাছে আইসা মানে এত ভালো লাগতেছে, আল্লাহু আকবার, এত সুন্দর আবহাওয়া, এত সুন্দর ঠান্ডা বাতাস, মনে হয় আল্লাহ তাআলা আসমান থেকে রোজাদারদের জন্য রহমত নাজিল করতেছে। এই কারণে তাহাজ্জুদের আমল করবেন। 1 নম্বরে কোরআন তেলাওয়াত, 2 নম্বরে ইস্তেগফার, 3 নম্বরে দুরূদ শরীফ, 4 নম্বরে তাহাজ্জুদের নামাজ। এই 4টা আমল করতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? এই 4টা আমল রমজানে করেন, দেখবেন আল্লাহ ওলি বানায় দিবে। ওলি ওলি ওলি। এই পাওয়ার পুরো 11 মাসই থাকবে। এই পাওয়ার, এই ট্রেনিং পুরো 11 মাসই থাকবে। পুরো 11 মাসই দেখবেন ইবাদতের ভিতরে মজা পাবেন। আর এই রমজান মাসে যে গুনাহ মাফ করাইতে পারলো না, আল্লাহর নবী বলে ওর মতো হতভাগার কপাল পোড়া হতে পারে। কিন্তু দুঃখের বিষয় হলো এই রমজান মাস ছিল আমাদের জীবনের গুনাহ মাফ করানোর মাস। এই রমজান মাস ছিল আল্লাহ তাআলার থেকে রহমত পাওয়ার মাস। এই রমজান মাস ছিল আল্লাহ তাআলার থেকে ক্ষমা পাওয়ার মাস। এই রমজান মাস ছিল আল্লাহ তাআলার থেকে নাজাত পাওয়ার মাস। এই রমজান মাস ছিল আমাদের জন্য শবে কদর তালাশের মাস। কিন্তু রমজান মাস আসলে আমরা অনেক বেশি ব্যস্ত হয়ে যাই ব্যবসা বাণিজ্য নিয়ে, অনেক বেশি ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত হয়ে যায়। রমজান মাসে অনেক আছে ব্যবসার কারণে, চাকরির কারণে, ব্যস্ততার কারণে অনেকে রোজাই রাখে না, রোজাই রাখে না। অথচ পুরো 11 মাসটাই তো নিজের জন্য ব্যয় করলেন, পুরো 11 মাসটাই তো ফ্যামিলির জন্য ব্যয় করলেন, পুরো 11 মাসেই তো নিজে আনন্দ ফুর্তি করে কাটালেন। একটা মাস কি ভাই আল্লাহর জন্য কোরবানি করা যায় না? আল্লাহ যদি বলে বান্দা একটা মাস তুমি আমাকে দিয়ে দাও, এটা কি আমাদের প্রতি আল্লাহর জুলুম করা হবে? আমাদের প্রতি আল্লাহর জুলুম করা নয়, বরং একটা মাস আমরা আল্লাহর জন্য কোরবানি করতে পারলাম না, আমরাই হলাম সবচেয়ে বড় অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ। একটা মাস যে মালিক, আমার হায়াতের মালিক, আমার রিজিকের মালিক, আমার সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ বলে বান্দারে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, পৃথিবীর এমন কোন শক্তি আমার থেকে তোদেরকে বাধা দিয়া দূরে সরায়? অথচ আমি তো তোর হায়াতের মালিক,
আমি তো তোকে সৃষ্টি করেছি, আমি তো তোর রিজিকের মালিক। বান্দা, একটা মাস রমজান মাস পেয়েছিস, মাহে রমজানুল মুবারক, এই মাসটাকে হেলায় খেলায় আমরা যাতে না কাটাই, এই মাসটা যাতে আমরা আমলের মধ্যে কাটায় দেই। 4টা আমল তো আমরা করবই করব, বাকি আমাদের জাকাতগুলো সহিভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব করে করে মানুষের বাড়িতে আমরা জাকাতের টাকা পৌঁছে দিব। আমার কাছে জাকাত নেওয়ার জন্য আসবে না, ঠেকা না, আপনি ঠেকা। আপনার যে জাকাতের অংশটা হয়েছে, এটা যতক্ষণ আপনি ওই গরিব মানুষকে, যার উপরে যিনি জাকাত খেতে পারেন, তাকে যদি পৌঁছে না দেন, এই জন্য আপনি দায়ী থাকবেন। আপনি জাকাত না দিলে আপনি আমানতের খেয়ানত করবেন। অনেক মানুষ আছে রমজানে কি করে, জাকাত দেয় একেবারে 25 রমজানে 26 রমজানে, যে না, জাকাতটা দেওয়া উচিত রমজানের শুরুতে। এমন গরিব ফ্যামিলি আছে, এমন অসহায় ফ্যামিলি আছে যারা রমজানে ঠিকমতো ইফতার সাহারি পর্যন্ত করতে পারে, আছে না? তাদেরকে খুঁজে খুঁজে আগেই যায়, নাও 5000 টাকা দিয়ে গেলাম, ওরা 1 মাসের বাজার করো, যাতে রিল্যাক্স, একেবারে ইজিলি আরামে যাতে রমজান মাসটা ইবাদত করে কাটাতে পারো। একটা মানুষের ঘরে যখন বাজার থাকে, খাবার থাকে, তখন তার ইবাদত করতেও ভালো লাগে, তখন মাথায় আর কোনো কি আসে না, টেনশন আসে না। এ কারণে আপনাদের যারা পাড়া প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, গরিব দুঃখী যারা আছে, অসহায়, একেবারে যারা ছোট ছোট কাজ করে রমজান মাসে, এত নিত্য পণ্যের দাম, একটা মানুষ 500-1000 টাকা এখন বর্তমানে ইনকাম করলে 4-5 জনের ফ্যামিলি সংসার চালানো সম্ভব না। অনেক বড় কঠিন। এগুলো শুধু এসি রুমে বসে ওই টক শোর মধ্যেই বলা যায়, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। এ কারণে আগে থেকেই জাকাতের হিসাবটা করে এখন থেকেই জাকাতগুলো দিয়ে আসবেন, যে নাও ভালো করে বাজার করো, যাতে করে রমজানের তারাবিটা আবার দিয়ে বলো তারাবি নামাজ পড়ো। এখন তার কোনো চিন্তা নাই, এখন তো টেনশন নাই, 1 মাসের বাজার করে ইবাদত বন্দিগি করো। এভাবে করে জাকাতগুলো দিয়ে দিবে। as-sawmu li wa ana ajzi। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, নবীজি বলেন, রোজা কার জন্য? আর তার প্রতিদান দিবে কে? আল্লাহ তাআলাই তার প্রতিদান দিবে। দেখেন, ফ্যাক্টরিতে কাজ করেন, দৈনন্দিন আপনি একটা আপনার রুটিন মাফিক ডিউটি আপনি করে যান। একদিন মালিক এসে আপনাকে বললো, এমডি স্যার, এই তুমি আজকে রাত্রে থেকে এই কয়দিন ওভারটাইম করবা, আর তোমার যে ওভারটাইমের যে টাকাটা, এটা ম্যানেজার দিবে না, এটা আমি দিব। কে বললেন? মালিক। কে বললেন? মালিক। তো ম্যানেজার কি দিবে না দিবে, ম্যানেজার কোন পোস্টে আছে, এটা আপনিও জানেন, আমিও জানি। আর যিনি মালিক, তিনি কোথায় বসেন, কি করেন, সেটা আপনি আর আমি ভালো করে জানি কি জানি না। ম্যানেজারের চাইতে মালিকের হাত বড় কি বড় না? ম্যানেজার কিছু দিতে হলে মালিকের কাছে জবাবদিহি, যদি কিছু দেয় ওটা কারো কাছে জবাবদিহি করা লাগবে না। ঠিক এই পৃথিবীর মালিক, আসমান জমিনের মালিক, সব কিছুর মালিক জানেন। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলে তোরা সব ফকির, তোরা সব। এখানে আল্লাহ রোজাটাকে খাস করেছেন একেবারে নিজের জন্য, ব্যক্তিগত। আল্লাহ বলে এটা হচ্ছে আমার পার্সোনাল ব্যাপার, এটা আমার। এখানে কারো হাত দেওয়ার কোনো সুযোগ নাই, কেউ ইন্টারফেয়ার করতে পারবে না, কারো কোনো অধিকার নাই। অহংকার অনেক সময় বলেন, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, বেটা আমি ওরে 1 কোটি দিয়া দিব, তোর কি? বলেন কি বলেন না? বাড়ি পুরোটা দিয়া দেব। আরে ভাই, 20 কোটি টাকার বাড়ি, 20 কোটি টাকা 100 কোটি দিব, তোর কি? বলেন না, আমারটা আমি দিব, তোর কি? কারো কোনো অধিকার নাই কথা বলার, বলে কি বলে না? কোনো অধিকার নাই। চোখ নমক মানেন না, আমারটা আমি দিব, তো বড় সাহস। হ্যাঁ, আল্লাহ বলে as-sawmu li, রোজা আমার জন্য, আমি দিব। কারো এখানে কথা বলার কোনো কি নাই, অধিকার নাই, সুযোগ নাই, আল্লাহ কাউকে দেন নাই। আল্লাহ বলছে, বান্দা রোজাটা রাখো, আর তার প্রতিদান তুমি আমার থেকে নিয়ে নিও। প্রতিদান যারা রোজা রাখবে। وعن سهل بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الباب في ريان। জান্নাতের মধ্যে একটা দরজা থাকবে, তার নাম হবে রাইয়ান। ওই রাইয়ান, এই দরজা দিয়ে সমস্ত রোজাদাররা কোথায় যাবে?
জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। দেখেন আপনি জাকাত আসছে 20 লাখ টাকা, যদি 10 লাখ দেন 10 লাখ না দেন, এখানে যদি গোজামিল করে কেউ ধরতে পারবে? নামাজ 5 ওয়াক্ত আপনার উপর ফরজ, 3 ওয়াক্ত পড়লেন আর 2 ওয়াক্ত পালায় থাকলেন, অফিসে দরজা লাগা বয়ে নামাজ পড়ছেন। আবার এমনও মানুষ আছে জীবনেও কোনোদিন নামাজ পড়ে না, আছে না? কোন একটা সামাজিক অনুষ্ঠানে আসছে, সব নামাজে দাঁড়ায় গেছে, এখন বেচারায় কি করবো, সেও বিপদে পড়া আছে কি আছে না, আছে কি আছে না? লোক দেখানো নামাজ, সামাজিক নামাজ। এখন নামাজ না পড়লে সামনে নির্বাচন আসতেছে, কি বলবে যে সে নামাজ পড়ে না, কি একজন প্রার্থী দাঁড়ায় গেছে নামাজ, মন চাইলো বা না চাই। সব জায়গায় আপনার লৌকিকতা আছে, গোজামিল দেওয়ার সুযোগ আছে। রোজার মধ্যে কোনো গোজামিলের সুযোগ না আছে। এই যে আমি এখন রোজা রাখছি, একটু পরে আমি গাড়ি করে ঢাকায় যাব, আমার গাড়িতে এখনো 2 বোতল পানি আছে। ড্রাইভারকে যদি বলে এই তুমি একটু ওই দিক থেকে একটু ঘুরে ফিরে আসো, পানি 1 বোতল খুলে যদি আমি খায়া ফেলাই, ড্রাইভার দেখবে? ঘরের কেউ দেখবে? আমার কোনো বক্তব্য দেখবে? কারণ গাড়ি আমার কালো গ্লাস, কেউ দেখবে না, কেউ দেখবে না। আস্তে করে 1 বোতল পানি খায়া আমি খুব বড় রোজাদার। দুনিয়ার কোনো মানুষ ধরার সুযোগ আছে? আল্লাহু আকবার। কিন্তু পিপাসায় কলিজা শুকায় যাবে, তারপরও পানি খাবো না। চোখের সামনে বাহারি রকমের খাবার রেডি করা, ইফতারের বাকি 1 ঘন্টা বাকি আছে, আর সইতেছে না। দরজা লাগায় যদি ওখান থেকে কিছু খাবারও যদি একা একা যায়, যদি পালায় পালায় খেয়ে ফেলি, কেউ দেখবে না। কিন্তু এই স্যাক্রিফাইসটা একমাত্র আল্লাহর জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য নয়, ঠিক কিনা বলে? তাই যে মালিকের জন্য এতটা স্যাক্রিফাইস করলেন, এতটা কোরবানি করলেন, এতটা কষ্ট পাইলেন, আল্লাহু আকবার, ওই মালিক আপনাকে আমাকে খালি হাতে ফিরায় দিবে, এটা কি হতে পারে? এটা কি হতে পারে? এটা হতে পারে না। এই কারণেই তো রাসূলের হাদিস, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কিন্তু কথা আছে, এই রোজাটা রাখতে হবে ইয়াকিনের সাথে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, দুনিয়ার কোনো কিছু পাওয়ার আশায় নয়, একমাত্র মালিকের জন্যই। যদি আপনার আমার রোজা, আপনার আমার সিয়াম যদি হয়ে যায়, মালিক আপনাকে আমাকে ফিরাবে না। আর যে 4টা আমলের কথা বললাম, এই 4টা আমল আমরা করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। যদি করতে পারি, বেশি বেশি কোরআন তেলাওয়াত, দুরূদ শরীফ, ইস্তেগফার, তাহাজ্জুদের নামাজ, এই 4টা আমলকে আপনি বাধ্যতামূলক করে নেন, জরুরি করে নেন, রুটিন করে নেন। পুরো রমজান মাসটা এইভাবে কাটান, দেখবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যেদিন আবার ঈদের চাঁদ উঠবে, তার আগেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন মহা পুরস্কার দিবে, এমন মর্যাদাশীল করবে, যেটা দুনিয়ার কোনো মানুষ জানবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজানুল মুবারকের রহমত, মাগফিরাত, নাজাত, শবে কদর, রমজানের ফজিলত, বারাকা আল্লাহ আমাদের সকলকে নসিব করুন, বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর প্রিয় বান্দা হিসাবে কবুল করুন, বলি আমিন। আল্লাহর যে ভালো ভালো বান্দারা আছে, যারা তাকওয়ার সাথে, ইখলাসের সাথে, খালিস নিয়তে রোজা পালন করে, আল্লাহ তাআলা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে দিন, বলি আমিন। নিজেও কোরআন শরীফ পড়বেন, বাসায় যে মা বোন সন্তান যারা আছে সবার উপর একটা ফরমান জারি করবেন, নির্দেশ জারি করবেন। আপনার বাড়ি, আপনার ঘর, আপনার ইনকাম, আপনার কথা মানবে না, এত বড় সাহসটা কার? ঘরে যেয়ে বলবেন, এই বাধ্যতামূলক সবাইকে 1 খতম করে কোরআন শরীফ পড়তেই হবে, এনি হাও, নইলে ঘরে কোনো বাজার চলবে না, ঈদের কোনো খরচ দেওয়া হবে না, ঈদ করার জন্য, পোশাক কেনার জন্য কোনো টাকা দেওয়া হবে না। এই তুমি আমার ছোট ছেলে 1 খতম কোরআন শরীফ, তুমি মেজো 1 খতম, তুমি বড় 1 খতম, ছোট মেয়েকে বলবেন তুমি 1 খতম, আপনি 1 খতম, আপনার স্ত্রী 1 খতম, পুরো ঘরটাই কোরআনের ঘর। রাজি আছেন তো ইনশাআল্লাহ? না এইসব ফরমান জারি করতে আবার ভয় পাবেন? যদি ভয় পান, কন্ট্রোলিং পাওয়ার যদি না থাকে, প্রশাসনিক দক্ষতা, তাহলে তার কিছু করার নাই। আর যদি থাকে, সব জায়গায় আইসা যেমন গরম দেখেন, ঘরে যে একটু গরম দেখায়, সাবধান। নামাজ কাজা করলে কোনো খবর আছে, রোজানার একটা ঘর থেকে বের করে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? সবাইকে বাধ্যতামূলক কোরআন পড়তে হবে। আমরা এইভাবে পারবো তো ইনশাআল্লাহ? আমলি জিন্দেগি আমরা এইভাবে গঠন করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের আল্লাহর পেয়ারা বান্দারা,
সম্মানিত রোজাদার মুসল্লিয়ান ইকরাম, একই তো আপনারা রোজাদার। আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাদের জন্য অনেক মহা পুরস্কার রয়েছে, মহা পুরস্কার। সুবহানাল্লাহ বলেন। একটা রোজাদারের যে কত সম্মান, কত মর্যাদা, সুবহানাল্লাহ। রাসূলের হাদিস পড়লে বোঝা যায়, একেবারে হাদিসে কুদসি। সুবহানাল্লাহ। একদিক থেকে আপনারা সারাদিন রোজা রেখে ক্লান্ত শ্রান্ত হয়ে জোহরের নামাজ জামাতের সাথে আদায় করে অনেকে বাসায় চলে যেতেন, যে কেউ একটু আরাম করতেন অথবা ব্যবসা বাণিজ্যে সময় দিতেন অথবা অন্য কোনো কাজে ব্যয় করতেন। কিন্তু না, সব কিছু বাদ দিয়ে মাওলাই পাকের জবানের কালামের তেলাওয়াত শোনার জন্য আপনারা বসে রয়েছেন। এটা রব্বে করিমের পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় নিয়ামত, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আছে কোনো সন্দেহ? দেখেন, রমজান মাস কোরআনের মাস। কিসের মাস? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ তাআলা এই রমজান মাসে কোরআন নাজিল করেছেন। যতগুলো মাস আছে 11টি মাস, বাকি 11টি মাসের এত মর্যাদা না। রমজান মাসের এত মর্যাদা হওয়ার কারণ হলো এই মাসে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। এই মাসে আল্লাহ কি করেছেন? কোরআনুল কারীমে নাজিল করেছেন। আল্লাহ পৃথিবীতে কত পয়গম্বর পাঠিয়েছেন, কিন্তু আমার নবীর চাইতে কোন পয়গম্বরের আল্লাহ এত মর্যাদা, এত শান মান আল্লাহ দেন নাই। ঠিক কিনা বলেন? এর কারণ কি জানেন? পয়গম্বর মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলা একটা কিতাব নাজিল করেছেন। সেই কিতাবের নাম হচ্ছে তাওরাত। কিতাবের নাম কি? কোরআন শরীফের মধ্যে 114টা সূরা। কয়টা সূরা? কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, কিন্তু তাওরাত শরীফের মধ্যে 1000 সূরা। কয় হাজার? 1000 সূরা। তাহলে কোরআনের চাইতে তাওরাতের সূরার সংখ্যা অনেক বেশি। তো এত বেশি হওয়ার কারণেও কোরআনের চাইতে কিন্তু তাওরাতের মর্যাদা বেশি না। তারপরে কোরআনের সর্বকনিষ্ঠ একেবারে শেষ সূরা সূরা নাস। কোন সূরা ভাই? সূরাতুন নাস। সূরা নাসের মধ্যে 5টা আয়াত আছে। কয়টা আয়াত? 5টা আয়াত। আর তাওরাত শরীফের যেটা সর্বছোট সূরা, ওই ছোট সূরার আয়াত সংখ্যা হলো 1000। কয় হাজার? ওই ছোট সূরার আয়াত সংখ্যা কয় হাজার? আর কোরআনের একেবারে শেষ সূরা সূরা নাসের আয়াত সংখ্যা মাত্র 5টা। আর তাওরাতের ছোট সূরার আয়াত সংখ্যা 1000। তাহলে যেই সূরার আয়াত সংখ্যা 1000, যেই কিতাবের সূরার সংখ্যা 1000, আসলে মর্যাদার দিক থেকে তো সেই সূরাই বেশি, সেই তাওরাত, সেই কিতাবই বেশি মর্যাদা হওয়ার কথা ছিল। ঠিক কিনা বলেন? কিন্তু না, তাওরাত আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালামের উপরে নাজিল করেছেন, কিন্তু আল্লাহ তাআলা তাওরাত নিজের হাতে লিখেছেন। সুবহানাল্লাহ বলেন। তাওরাত কি করেছেন? আল্লাহ নিজের হাতে লিখেছেন। কিন্তু কোরআন, সুবহানাল্লাহ বলেন, কোরআন হচ্ছে আল্লাহ তাআলার নিজের জবানের কালাম। এক বন্ধুর কাছে গেছেন, দোস্ত 10 লাখ টাকা হাওলাত দাও। বন্ধু 10 লাখ টাকা হাওলাত দিবা? বলতে দেরি ক্যাশ বাক্সের থেকে 10টা নোট একেবারে বের করে কচকচ আপনাকে দিয়া দিছে 1000 টাকা। বন্ধু 10 লাখ টাকা চাইলাম, দিয়া দিলা? বলে হ্যাঁ দিয়ে দিলাম। কত তারিখে দিবা? অমুক মাসের এত তারিখে। ঠিক আছে। তো বন্ধু টাকাটা দিলা, একটা ডকুমেন্টস রাখবা না? একটা চেক নাও, অন্তত একটা লিখিত নাও। বন্ধু বলে না, কিছুই প্রয়োজন নেই। বলে কেন? বলে চেক দিয়ে কি হবে? চেক দিয়ে কি হবে? লিখিত দিয়ে কি হবে? তুমি যে তোমার জবান দিয়ে বলেছো, তোমার মুখের কথাই আমার কাছে সবচেয়ে বড় প্রমাণ। চেকের চাইতে তোমার মুখের কথাই আমার কাছে সবচেয়ে বেশি মর্যাদার। ঠিক কিনা বলে? এই কারণে সম্মানিত হাজিরিন,